হ্যালো বন্ধুরা, আজকে বাড়িতে রুই মাছের কালিয়া রান্না করেছিলাম। আমার না রুই মাছের ঝোল বেসিক্যালি আমার একদমই ভালো লাগে না। আর আলু দিয়েও খেতে ভালো লাগে, আর এমনিও যদি এরকমভাবে কষা কষা করে করা হয় আমার খুব ভালো লাগে। আর আমার বরেরও খুব পছন্দ, ও একদম ঝোল জাতীয় খাবার পছন্দ করে না। তো এটা আজকে খুব ভালো হয়েছিল, একদম ঝাল ঝাল করে করেছিলাম, হেব্বি টেস্ট হয়েছিল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে আজকে রান্নাটা করলাম। তো দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে একদম ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নেবো, কারণ নাহলে মাছ লেগে যাবে কড়াইতে। তো আমি এখানে নুন আর হলুদ মাখিয়েই রেখেছিলাম মাছগুলোকে, মানে মাছ দুটোকে। তারপরে আমি মাছ দুটোকে ভালো মতন করে ভেজে নিচ্ছি, যেহেতু আমরা রাত্রেবেলা মাছ খাই না, সেই জন্য আমরা একবেলার মতনই করেছি। তো মাছ ভাজা হয়ে যেতে ওই তেলের মধ্যেই আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে পেঁয়াজ দিয়েছি। আমি মোট চারটে পেঁয়াজ নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি এরকম করে দিয়েছি কুচিয়ে, আর তিনটে পেঁয়াজ আমি বাটা করেছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওই বাটাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা আছে এখানে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গোটা জিরে বাটা আছে, আর গোটা গরম মশলাও আমি মিক্সির মধ্যে দিয়ে সব বেটে নিয়েছি, আর এর মধ্যে তেজপাতাও ছিল। সব নিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে নুনটা দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে ভালো মতন করে এটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যায়। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও বাটা দিয়েছিলাম, যেই কারণে সবুজ সবুজ হয়েছে। আজকে খুব ঝাল দিয়েই মাছের কালিয়াটা করেছি। জানি আমার বরের খেতে হয়তো খুব ঝাল লাগতে পারে, কিন্তু আমার খুব ইচ্ছা করছিল। তারপরে বেসিক মশলাগুলো দিয়ে দিলাম, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে এবার ভালো মতন করে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য আমি কন্টেনারটা ধুয়ে জলও দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এটার মধ্যে আবার একটু টমেটো সস দিয়েছি। টমেটো সস দিয়ে আবারও ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার দেখো মশলাটা কিন্তু একদমই ইয়ে হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি কন্টেনারটা ধুয়ে একটু সামান্য জল দিয়েছিলাম। জল দিয়ে আবারও এটাকে ভালো মতন করে শুকনো করে নিচ্ছি, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। তো নাড়াচাড়া করতে করতে মশলাটা একদম ভালো মতন করে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে জল দিয়ে দিয়েছি, খুব বেশি জল দিইনি, কারণ এটা একদম যেহেতু ঝোল রাখবো না, সেই জন্য আমি বেশি জল দিইনি। তা দেখো, এটা ফুটে ফুটে কিন্তু ঝোলটা একদম কমে গেছে যখন, তখন এবার আমি একটা একটা করে মাছগুলো সব দিয়ে দিলাম, মানে দুটোই তো মাছ আর কি, দুটো মাছ আমি দিয়ে দিলাম। মাছ দুটো দিয়ে দেওয়ার পর এবার এটাকে আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এবার আমি গরম মশলা গুঁড়ো দিলাম। তো গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে, আর বেশি ঝোল কমানোর দরকার নেই, কারণ সম্পূর্ণ ভাতটা তো এটা দিয়েই খাওয়া হবে, সেই জন্য। তো আমি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, অল্প অল্প গ্রেভি আছে। আর এরকমভাবে ভাত দিয়ে খেতে আমার তো খুবই ভালো লাগে, আমার বরেরও খুব এরকমভাবে মাছের ঝাল বা মাছের কালিয়া ওর খুব পছন্দ। তোমরাও বাড়িতে এইরকমভাবেই মাছের ঝাল রান্না করতে পারো, খুব ভালো লাগে। আমি হয়তো অত ভালো পারি না, আমার থেকেও তোমরা অনেক ভালো ভালো রান্না করতে পারো। তবু আমি যতটুকু পারি তাতে আমার হাজবেন্ডও খুশি, আর আমার মা যখন বেঁচে ছিল আমার মাও খুব খুশি হতো আমার হাতের রান্না খেয়ে, আমার বাবাও খুব খুশি হয়। যদিও আমার বাবা মাছ খায় না, অন্য কোনো রান্না আমি চেষ্টা করি ভালোভাবেই করার। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ। হর হর মহাদেব।